কারণ এখন যে প্রশাসন আছে, এখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা তো নিরপেক্ষ। তো লেভেল প্লেইং ফিল্ড বলতে উনি কি বলতে চান আমি বুঝি না। ফিল্ড নাই, কি লেভেল প্লেইং ফিল্ড নাই, এই সংস্কার ও বিচার শেষ হবে তারপর নির্বাচন, এগুলো বলা আমার মনে হয় বাংলাদেশের যে গণতন্ত্র প্রিয় মানুষ তাদের সাথে এক ধরনের মশকরা। নির্বাচনের নানা দল এখন কথা বলছে, যেমন প্রথমত বিএনপির সাথে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার সঙ্গে ইউনূস সাহেবের বৈঠক হয়েছে, তখন কিন্তু বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু আমি জানি না কেন যেন হঠাৎ করে, যেমন বিএনপি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে, জামাতও কিন্তু প্রথম দিকে আমার মনে হয়, আমি যদি ভুল না জেনে থাকি, তারাও কিন্তু এরকম একটা সময় ভেবেছিল এবং তারাও কিন্তু বলেছিল হ্যাঁ আমরা নির্বাচন। হঠাৎ করে দেখলাম যে অনেকগুলো দল, বিশেষ করে জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং আরও অনেক ইসলামীপন্থী দল, তারা হঠাৎ করে নির্বাচনী নানা কথা বলছে। যেমন আজকে জামাতের সাধারণ সম্পাদক তিনি যে বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, তো লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হবে আমি বুঝতে পারছি না। কারণ এখন যে প্রশাসন আছে, এখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা তো নিরপেক্ষ। তো লেভেল প্লেইং ফিল্ড বলতে উনি কি বলতে চান আমি বুঝি না। জামাত অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে, বিএনপি এবং জামাত মিলে এবং অন্যান্য দলও ছিল, তারা মিলে আন্দোলন করেছে গণতন্ত্র উদ্ধারের জন্য। তাদের অনেক স্যাক্রিফাইস, সেই গণতন্ত্রটা যাতে বিপন্ন না হয় সেই চেষ্টা তাদের করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষ তো বলছে না, রাজনৈতিক দল কিছু কিছু দল বলছে যে নির্বাচনের পরিবেশ নেই, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু মুখেই আছে নির্বাচনের জন্য। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, কিন্তু অনেকদিন ভোট দিতে পারে না বাংলাদেশের মানুষ। তারা পার্লামেন্টে ভোট দিতে পারে না, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারে না, ট্রেড বোর্ডের নির্বাচনে ভোট দিতে পারে না, প্রফেশনাল বোর্ডের নির্বাচনে ভোট দিতে পারে না। পুরো নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এখন গণতন্ত্র বিরোধী যে শক্তি ছিল ক্ষমতায়, তারা পালিয়ে গেছে এবং প্রধানমন্ত্রী সহ তার পারিষদ বর্গ সহ সব পালিয়ে গেছে। এখন কিন্তু আমাদের একটা গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ দেওয়ার সময় এসছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর বোধোদয় হবে আমি বিশ্বাস করতে চাই। যেমন এনসিপি বলছে কি সংস্কার এবং বিচার প্রক্রিয়া, সংস্কার বিচার এবং চলমান প্রক্রিয়া। বিচার তো শুরু হয়েছে, পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী অলরেডি 6 মাস জেল হয়েছে, আরও অনেক মামলা আছে, তাই এগুলো মামলা শেষ করে দিতে বছর পর বছর লাগবে। তাহলে কি নির্বাচন হবে না? তাহলে কি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক দলগুলো এনসিপিকে তাদের ঘর গোছানোর সুযোগ দেবে? তা তো না, সেটা হওয়া উচিত না। এনসিপি তো, আমরা এনসিপির প্রতি কৃতজ্ঞ এই কারণে, এনসিপিতে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা নিঃসন্দেহে আমাদের এই যে স্বৈরাচারের পতন ঘটেছে বিশাল ভূমিকা পালন করেছে। যদিও শুধু তারা করেছে তারা অনেকে বলতে চান, এটি কিন্তু সত্য না। কারণ বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য যে গণতান্ত্রিক শক্তিগুলো, তারা কিন্তু 15.5 বছর লড়েছে এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এনসিপি আন্দোলন করেছে 1 মাস 5 দিন। এখন যারা নেতৃত্ব, আমি তাদেরকে ছোট করছি না, এটা বাস্তবতা। বিএনপি নেতা কর্মী ঘরে ঘুমোতে পারেনি, তারা কী বলে নদীতে নৌকো নিয়ে ঘুমিয়েছে, কোথাও মামলা ছিল এক একজন 400-500। জামাত নেতাদের কি অত্যাচার নির্যাতন হয়েছে আমরা কিন্তু জানি। অনেকে ঘরে বসে কথা বলছে, তখন জামাত মিটিং করছে বলে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এরকম ঘটনা তো বাংলাদেশে আছে। জামাত নেতাকে মেরে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, এরকম ঘটনা আমরা জানি। একজন সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে গুলি করা হয়েছে, যারা গণতন্ত্রের জন্য কথা বলেছে, যারা মানুষের মুক্তির জন্য কথা বলেছে। সুতরাং এই বাস্তবতা এখন বাংলাদেশে যে পরিবেশ, এইসব ফিল্ড নাই, কি লেভেল প্লেইং ফিল্ড নাই, এই সংস্কার ও বিচার শেষ হবে তারপর নির্বাচন, এগুলো বলা আমার মনে হয় বাংলাদেশের যে গণতন্ত্র প্রিয় মানুষ তাদের সাথে এক ধরনের মশকরা। এগুলো না করে গণতন্ত্র উদ্ধারের জন্য, এই যে বিএনপি মহাসচিব যেটি বলেছেন, তিনি যথার্থই বলেছেন, একটি অনির্বাচিত সরকার, তাদের সময়ে কোনো দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু হবে না। বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত গ্রাজুয়েট পাশ করে বের হয়, সবাই আমরা বেকারের খাতায় নাম লেখাচ্ছি। যদি বিনিয়োগ না হয় আপনার দেশে, তাহলে কিন্তু চাকরি বাকরি কোনো কিছু, ইনফ্লেশন বাড়বে, সব কিছু হবে। সুতরাং সব যারা বিনিয়োগ করতে চায়, দেশি হোক বা বিদেশি হোক, তারা কিন্তু স্থিতিশীল পরিবেশ দেখতে চায়। এবং দেশে যে এখন নানা সংকট, যেমন মব ভায়োলেন্স চলছে, ধর্ষণ চলছে, এগুলো যদি রোধ করতে হয়, দমন করতে হয়, এগুলো যদি থামাতে হয়, একটি স্থিতিশীল সরকার কিন্তু লাগবে। স্থিতিশীল সরকার ছাড়া এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখন দেশে যে সংকট, একটি স্থিতিশীল সরকার হলে অনেকগুলো সংকট কেটে যাবে। রাজনৈতিক শক্তি যখন ক্ষমতায় আসবে, তখন কিন্তু নানা সমস্যার সমাধান হবে। সুতরাং আমি পজিটিভ, আমি ভালো ভাবতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো যে বিরোধ আছে, এবং এরা কিন্তু সবাই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে।
জামাত বলেন, বিএনপি বলেন, যদি ইসলামী আন্দোলন হাসিনার সঙ্গে নির্বাচন করেছিল, অনেকে বলেন যে নির্বাচনে বৈধতা দিয়েছিল এবং ভিতরে পেছনে অনেক কথা বলে, আমি সেগুলো বিশ্বাস করতে চাই না। এই দুটি বড় দল তো আন্দোলন করেছে শেখ হাসিনা পতনের জন্য। তারা কিন্তু বলছে যে 2018-তে বিএনপি নির্বাচনে যে সংসদে যে সেটাও বৈধতা দিয়েছে, এরকম কথাও কিন্তু তারা বলছে। না, সেটি বলার সুযোগ নেই। বিএনপি কি আশা করেছিল যে বাংলাদেশে, তারা তো দেখছে যে গণতন্ত্র বিপন্ন হচ্ছে, বারবার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, তারা যদি ছিল ওকে কমিটমেন্ট করেছে, আমরা দেখি কি হয়। এটা বৈধতা দেয়া না, এটাকে বৈধতা দেয়া বলে না। সুতরাং ইসলামী আন্দোলন যা বলছে আর বিএনপির ভূমিকা, এটি 101। গণতন্ত্র উদ্ধারে বিএনপির যদি 99% ভূমিকা থাকে, ওই যে দলটির নাম আমি বললাম, তাদের 1% আছে কিনা আমি সন্দেহ।